আগে যখন আমরা টলিউড শব্দটা শুনতাম তখন চোখের সামনে ভেসে আসতো স্টুডিও করা, লাইট, ক্যামেরা, অ্যাকশন আর প্রিয় তারকাদের গ্ল্যামার। কিন্তু এখন সময় বদলেছে। স্টুডিওর ফ্লোরের চেয়ে এখন রাজনৈতিক মঞ্চে টলিউড তারকাদের বেশি দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, টলিউড কি এখন আর সিনেমা পাড়া নেই? ওটা কি এখন রাজনীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে? আজ এই নিয়েই কথা বলবো। একটা সময় ছিল উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন তারকারাও রাজনৈতিক দল থেকে নিজেদেরকে অনেকটা দূরত্ব বজায় রাখতেন। কিন্তু গত এক দশকেই সেই দেওয়ালটা পুরোপুরি ভেঙে গিয়েছে। এখন ভোটের টিকিট মানেই সেখানে রূপালী পর্দার চেনা মুখ। রাজনৈতিক দলগুলো জানে একজন বড় অভিনেতাকে দাঁড় করালেই প্রচারের অর্ধেক কাজ কমপ্লিট, আর মানুষের ভিড় বাড়াতেও কোনো কষ্ট হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় সিনেমার কাজ যখন একটু কমে আসে তখন অনেক শিল্পী নিজেদের প্রাসঙ্গিক রাখতে রাজনৈতিক ময়দানটি বেছে নিচ্ছে। সরাসরি মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা যেমন অনেকেরই থাকে, তেমনি ক্ষমতার কাছাকাছি থাকার একটা বাসনা কাজ করে অনেকের মধ্যে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও বেশ ভয়ঙ্কর। যখন কোনো এক শিল্পী নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরছেন তখন তিনি অজান্তেই দর্শককে দুই ভাগে ভাগ করছেন। ইন্ডাস্ট্রির ভেতরেই আমরা ওরা ভাগ, অমোক শিল্পী অমোক দলের কাছে তাই সে কাজ পাবে, এই ধারণাটা স্টুডিও পাড়াকে কুড়ে কুড়ে খাচ্ছে। দিনের অর্ধেক সময় যদি মিছিল বা দলীয় মিটিংয়ে কাটে তবে চিত্রনাট্য বা অভিনয় নিয়ে ভাবার সময় কোথায়? যার প্রভাব পড়েছে টলিউড সিনেমা পাড়াতে। আজ যে অভিনেতা মানুষের নয়নের মণি, রাজনৈতিক রং লাগার পরেই তিনি নেট পাড়ার ট্রোলিংয়ের শিকার হচ্ছেন। শিল্পীর সম্মান কি এতে কমছে না? রাজনীতিতে আসা বা নিজের মতামত জানানো কোনো অপরাধ নয়। গণতান্ত্রিক দেশে সবারই সেই অধিকার আছে। কিন্তু শিল্পী যখন রাজনীতির মঞ্চে বেশি সময় কাটান আর শিল্পীর মঞ্চ যখন অবহেলিত হয় তখন ক্ষতিটা হয় বাংলার সংস্কৃতি ও সাধারণ দর্শকের। আপনার কি মনে হয় টলিউড তারকাদের সরাসরি রাজনীতিতে আসা উচিত, নাকি শিল্পীর পবিত্রতা বজায় রাখা বেশি জরুরি? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা।